আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি সোনিয়া। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে। এখন যে ভিডিওটুকু দেখছেন এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটু ছোট্ট অংশ বিশেষ আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি। সোয়ানা যাচ্ছে ওর নানু বাড়িতে, একটা বিয়ের দাওয়াত ছিল সেখানে। তো রেডি হওয়ার পর আমাকে বলছিল যে আম্মু একটু আমাকে ছবি তুলে দাও। তো আমি হচ্ছে ছবিও তুলে দিচ্ছিলাম, পাশাপাশি একটু ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন সব কাজে নিজে নিজেই করতে পারে। আর এই তো খুব সুন্দরভাবে ঈদে ও মেহেদি পড়েছিল। আসলে বাচ্চারা এবার কোনোভাবেই খুব ভালোভাবে ঈদটা এনজয় করতে পারেনি, যেহেতু আমি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আমি অসুস্থ হওয়ার কারণে বিয়ে বাড়িতে যেতে পারিনি, ও একাই গিয়েছে। আর এই যে ওর মামারা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। তো বাহিরে এসেছি ওকে বিদায় দেওয়ার জন্য। আর বাহিরে এসে দেখি কি পরিমাণে যে রোদ উঠেছে, রোদ দেখে আমি আর হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আর হচ্ছে রাস্তার মধ্যে পানি ছিল, বাড়ির কাজ করছিল, তো রাস্তার মধ্যে পানি এসে পড়েছে। সেজন্য একটু দূরে যেয়ে তারপরে হচ্ছে ওকে তুলে নিল। আর ওরা চলে যাওয়ার পর ওকে বিদায় দিয়ে দিয়েছি। সেই অংশ বিশেষটা কিন্তু সেই দিনই শেষ। আর এটা হচ্ছে তার একদিন পরে। তো হচ্ছে আমি সকালবেলা একটু বাহিরে এসেছিলাম, সেদিন কিন্তু আমি মোটামুটি সুস্থই ছিলাম। বাইরে এসে দেখি লেবু গাছে বেশ লেবু ধরেছে, আর লেবুগুলো দেখে এত ভালো লাগছিল। তো দেখলাম একটা লেবু বড় হয়েছে, সেটা তুলে নিলাম। আর হচ্ছে যে দেখছিলাম যে গাছে আরও বড় লেবু আছে কিনা। তো লেবুটা নেওয়ার পর আমার কাছে মনে হলো যে লেবু দিয়ে কিছু একটা তো করতে হবে, কি করব। আর আমি কিন্তু ভাতের মধ্যে লেবু খেতে পারি না, আমার প্রচুর অ্যাসিডিটি হয় সেই জন্য। তারপরও গাছের লেবু দেখে একদম মন শান্তি হয়ে গিয়েছে, অনেকগুলো ছোট ছোট লেবু ধরেছে। তো লেবুটা নিয়ে এসে তারপরে হচ্ছে বাসায় এসে আমি চটজলদি নাস্তা করে নিচ্ছি, কারণ বাহিরে যে পরিমাণে রোদ, আসলে সকাল দুপুর এবং রাত কোনোটাই বোঝা যায় না রোদের তাপ দেখে। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রোদ উঠে গিয়েছে। তাই আমি হচ্ছে একদম হালকা পাতলা নাস্তা রেডি করে নিয়েছি শর্টকাট ওয়েতে। এখানে চিড়া ভিজিয়ে রেখেছিলাম, চিড়া দিয়ে দই, তারপরে হচ্ছে একটু মিল্ক পাউডার আর চিনি দিয়ে ঝটপট নাস্তা শেষ করে তারপরে হচ্ছে কাজে লেগে পড়েছি। সবাই নাস্তা আগে করে ফেলেছিল, তো আমি হচ্ছে পরে নাস্তা করেছি। গরমের দিনে আসলে নাস্তা করতেও একদম ইচ্ছা করে না, আবার দেখা যায় যে না খেলেও অনেক বেশি দুর্বল লাগে। তো নাস্তা করার পর এখন হচ্ছে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। কয়েকদিন অসুস্থ থাকার ফলে আমার পুরো বাড়ির অবস্থায় একদম নাজেহাল হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি নোংরা হয়েছে এই ডাইনিং টেবিলটা, সেই সাথে ডাইনিং এরিয়াটা। যেহেতু এটা মেন ডোর থেকে একদমই কাছে, তো দেখা যায় যে ধুলোবালি বেশি আসে। আর ডাইনিং টেবিলটা বেশি ইউজ করা হয়েছিল, সেই জন্য খুব শখ করে গ্লাসের উপরে হচ্ছে ম্যাট বিছিয়ে রেখেছিলাম দেখতে ভালো লাগার জন্য। দেখতে তো ভালো লাগছিল, কিন্তু গ্লাসটা এত বেশি নোংরা হয়ে গিয়েছে যে সেটাকে আর কোনো অবস্থাতেই এভাবে খালি রাখা যাচ্ছিল না। হাতের ছাপ থেকে শুরু করে ধুলোবালি, সেই সাথে তরকারির ঝোল, সব কিছু মিলে একাকার হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি করে আগে টেবিলটাকে খুব ভালোভাবে ক্লিন করে সেই সাথে চেয়ারগুলোকেও একটু হালকা পাতলা মুছে নিয়ে এখন সব কিছুকে কাভার পরিয়ে রেখে দিব, যেন আর খুব বেশি নোংরা না হয়। কারণ এভাবে রেখে দিলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আমার। চেয়ারের কাভারগুলো বেশ পুরনো, সেই সাথে হচ্ছে কাভারগুলো ডিসকালারও হয়ে গিয়েছে। তো ঈদের আগে আমি একটা টেবিল ক্লথ আর চেয়ারের কাভার অর্ডার করেছিলাম, তবে ওনারা ঈদের আগে কোনোভাবেই ডেলিভারি করতে পারবে না, সেই জন্য ওটা ক্যান্সেল করতে হয়েছে। তো পুরনো জিনিস দিয়ে আপাতত চালিয়ে নিচ্ছি। নেক্সট টাইম যখন অর্ডার করব তখন ডাইনিং এরিয়াটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে টেবিলের উপরে আমরা যে রেগুলার খাওয়ার পানির মগগুলো আছে সেগুলো রেখে
দিচ্ছি, সেই সাথে 1 বোতল পানি। আর টেবিলের উপরে অনেক বেশি পানি রাখা যায় না, বাইরে যেহেতু প্রচুর গরম, পানিগুলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো 1 বোতল পানি এমার্জেন্সি রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার ডাইনিং এরিয়ার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরিষ্কার করার পর এত বেশি ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছে যেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তো ডাইনিং এরিয়ার পাশে যেহেতু আমার বেসিন এরিয়া, তো বেসিনটাও দেখলাম বেশ নোংরা হয়েছে। তো এখন বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, বাজার থেকে সব বাজার নিয়ে এসেছে, রান্নাও করতে হবে, সেজন্য তাড়াহুড়ো করে সব কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। ঈদের পরে আমাদের সকল গৃহিণীদের একটাই সমস্যা থাকে যে হেল্পিং হ্যান্ড ছুটিতে চলে যায়। তো আমারও হেল্পিং হ্যান্ড ছুটিতে চলে গিয়েছে, 3 দিনের ছুটি নিয়ে গিয়েছে, জানি না কবে আসবে। তো সেই জন্য আমি প্রত্যেকটা কাজ ভাগ ভাগ করে নিয়েছি, যেহেতু বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম। আর হালকা একটু সুস্থ হওয়ার পর যদি সব কাজ একসাথে করতে যাই তাহলে দেখা যাবে যে আবারও অসুস্থ হয়ে যাব। আর বাহিরে প্রচুর পরিমাণে গরম ছিল, এই গরমে আসলে কোনো কাজ করা একদমই যাচ্ছিল না। তাই আস্তে ধীরে একটু একটু করে কাজগুলো সেরে ফেলছিলাম। আর বাসাবাড়ি আসলে অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না দেখতে। তো আমি যেহেতু সবসময় একটু গোছগাছ করে রাখি, আর গোছগাছ করে না রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না, মনে হয় যেন বাসায় সব কিছু এলোমেলো হয়ে আছে। যাই হোক, সবকিছু মোটামুটি একটু গোছগাছ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম কি আনতে হবে। তো এই তো কচুরমুখী নিয়ে এসেছে, আর কয়েকটা রসুন নিয়ে আসতে বলেছিলাম। ঈদের জন্য সব রসুনগুলো একসাথে ব্লেন্ড করে ফেলেছি। তো মাঝে মাঝে দেখা যায় যে ভর্তা করি, তো ভর্তা করার জন্য রসুন ছিল না। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার পুঁইশাক নিয়ে এসেছে। তো সবকিছু হচ্ছে আমি অফ ক্যামেরায় একদম গোছগাছ করে কুটা বাছা করে রেডি করে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। আর হচ্ছে কচুরমুখী, সেটা হচ্ছে ভর্তা করব। এজন্য একদম খোসা ছাড়িয়ে মাঝখানে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে বাছে রেডি করে নিয়েছি। আর এই যে এখানে মিষ্টি কুমড়ার বিচিগুলো আছে, এগুলোকে ধুয়ে এখন হচ্ছে এখানে রেখে দিয়েছি বাটিতে। এগুলো হচ্ছে ভেজে দেবো সোহানাকে, ও মিষ্টি কুমড়ার বিচি ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে ওকে ভাজি দিব। তো এদিকে হচ্ছে আমি কচু ভর্তা করব কচুরমুখীর। তো সেটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর সময় ছিল না সেই জন্য। আর রান্নাঘরে যে কি পরিমাণে গরম ছিল সেটা আসলে বলে বোঝানো একদমই সম্ভব না। তো এখন হচ্ছে আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক। এটা মোটামুটি সবাই রান্না করতে পারে। এটা রান্না করাটা খুবই সহজ, একদম কঠিন কাজ না। আর এটা না অনেকভাবেই রান্না করা যায়। তো আমি হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভেজে রান্না করছিলাম। এটা কিন্তু হাতে মাখিয়েও বসিয়ে দেওয়া যায়। এখন যেহেতু অনেক গরম, আর এই গরমে অতিরিক্ত তেল মশলা খাওয়াটা একদমই স্বাস্থ্যসম্মত না। তো সেজন্য আমি এখানে তেলের পরিমাণ একদমই কম দিয়েছি, সেই সাথে হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছি। এখানে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা কোনোটাই ব্যবহার করিনি। আর রান্নাটা করেছি কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ দিয়ে রান্না করলে এই তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে, একদম সবুজ সবুজ লাগে সেজন্য। আর আমি এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব না। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে তারপর হচ্ছে প্রথমে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা যখন একদম সফট হয়ে এসেছে তখন আমি এর মধ্যে ভাগে ভাগে হচ্ছে পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরবর্তীতে আর একটু পুঁইশাক দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু অল্প পরিমাণে রান্না করেছি, যেহেতু অনেক গরম, আর এই গরমে না আসলে কোনো কিছু খেতে একদমই ইচ্ছা করছিল না। সেজন্য রান্নাবান্না অল্প অল্প করে করি যেন একবেলাতেই শেষ হয়ে যায়। পরবর্তীতে কোনো কিছু লাগলে একটু কিছু তৈরি করে নিই, কিন্তু বেশি করে রান্না করি না, বেশি করে রান্না করলে একদম নষ্ট হয়ে যায়। তো মাঝখানে হচ্ছে আমি কয়েকটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রসুনটা প্রথমে দিলে ভালো হতো, সেজন্য দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন রসুনটা সেদ্ধ হয়ে যায়। তো আর এদিকে হচ্ছে যে কচুটা সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে, মাত্র 2টা সিটি দিলেই কিন্তু এই কচুটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কচুটা সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে হচ্ছে শুকনা মরিচও ভেজে নিয়েছি। আর
অল্প করে একটু ভর্তা করছি, সেজন্য কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। আর আমি সাধারণত ভর্তা যে বাটনায় করি এটা কিন্তু আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন। আর ওই যে সকালবেলা হচ্ছে লেবুটা যে তুলেছিলাম সেটাকে ফালি করে কেটে নিয়েছি। গাছের লেবু, এত সুন্দর একটা ফ্লেভার ছিল লেবুর, আর লেবুতে অনেক পরিমাণে রস ছিল। লেবুটা অবশ্য আরেকটু মনে হয় বড় হতো, তার আগেই তো তুলে ফেলেছি, বুঝতে পারিনি আসলে। তো লেবুটা হচ্ছে এখন এই কচুর মধ্যে একটু চিপে দিব এক ফালি, খাওয়ার সময় একটু টক টক লাগবে, সেই সাথে কচু যদি গলায় ধরে সেটাও আর ধরার সম্ভাবনা থাকবে না। একটু হচ্ছে লেবুর রস দিয়ে দেখবেন এই কচুর ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। আর তেলের পরিমাণটা একটু একটু করে দিচ্ছিলাম, আর দেখছিলাম যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে। তো ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এই তো উপর দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। যেহেতু কুরবানি ঈদ আর সবার ঘরে ঘরেই কিন্তু মাংস আর মাংস তো চলছেই। মাংস ছাড়া কিন্তু ভাত খেতে ভালোও লাগে না, আবার মাংস ছাড়া ভাত চলেও না। যাই হোক, মাংসর পাশাপাশি হচ্ছে একটু ভর্তা, একটু ভাজি থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়াটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সঙ্গে পাতলা ডাল হলে তো আরও ভালো হয়, তবে অতিরিক্ত গরম থাকার কারণে অনেক বেশি আইটেম করা আসলে একদমই সম্ভব না। তো কচুর ভর্তাটা করেছিলাম, সেটাও অনেক মজার হয়েছিল, সেই সাথে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়া, সেটা তো অনেক মজার হয়ই। আর এইদিকে দেখুন, আমি যে কুরবানি ঈদে মাংস রান্না করেছিলাম সেটা একদমই ঝুরঝুরা হয়ে গিয়েছে, আর এই ঝুরা মাংসটা তো আমাদের সবার অনেক বেশি পছন্দ। তো এই তো দুপুরের খাবার রেডি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে লেবু, সেই সাথে এই যে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে পুঁইশাক আর ভর্তা, আর মাংসটা হচ্ছে চুলায় রয়েছে, যখন খাবে তখন নিয়ে আসব। আর ছোট ভাই এসেছিল আমাদের সাথে খেতে, এই নিয়ে সবাই একসাথে বসে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের আমার ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।